এখানে স্নান করে তোমরা দেখছো বন্ধু চল, আমি পূজা, আমি অভিষেক। জীবন একটাই, প্রচুর ঘুরতে হবে আর প্রচুর মজা করতে হবে। গুড মর্নিং, আজকে সানডে, দুজনে মিলে বেরিয়ে পড়েছি। আজকে যাচ্ছি আমরা পুজো দিতে টাকলা কচুয়া। তো অনেক দিন ধরে, মানে প্রায় 1-2 মাস ধরেও বলছি যে যাব, কিন্তু কাজের চাপের জন্য আর যাওয়া হচ্ছিল না। সেই জন্য আজকে দুজনে কালকে রাত্রিবেলায় প্ল্যান করেছিলাম যে না বেরাবো। তো সকালবেলা আমরা একদম পারফেক্ট টাইমেই উঠেছি, কিন্তু বেরাতে একটু লেট হয়ে গেল। আর এখন ঘড়িতে বাজে প্রায় 8:30। আমরা বাড়ির থেকে সবে বেরিয়েছি, বেরোনোর টাইম আর ভিডিও করাটা হয়নি। আর এখান থেকে মোটামুটি কত কিলোমিটার বললে? আচ্ছা, এখান থেকে আছে 32 কিলোমিটার। এই যে 32 কিলোমিটার আমরা কিভাবে যাব সেটা আপনাদের সবাইকেই জানাবো। আর রাস্তা কিরকম আছে, কিভাবে বাইক নিয়ে যেতে গেলে কোন রাস্তা দিয়ে যেতে হবে, এই ইনফরমেশন গুলোও দেবো। তার কারণ আমি বহু বছর, মানে মোটামুটি 10 বছর আগে গেছিলাম, তখন গাড়ি নিয়ে গেছিলাম আমি, বাবা, মা, ভাই। তো সেই সময়কার রাস্তা আর আজকের ডেটের রাস্তা কিরকম কি আছে বা কিরকম কি পরিবর্তন হয়েছে 10 বছরের আগে, আচ্ছা কিরকম কি পরিবর্তন হয়েছে সেটা অতি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা পুরো দেখবেন, সাথে থাকবেন। এয়ারপোর্ট 3 নম্বর থেকে আমরা বাদিকে ঘুরে গেছি মধ্যমগ্রামের দিকে। রাস্তা আপাতত রবিবার ফাঁকা আছে। 32 কিলোমিটার রাস্তা, দেখি কতক্ষণে যেতে পারি। 9টায় বেরিয়েছি বাড়ি থেকে, এখন অলরেডি 9:15 বাজে। দুর্গানগর বিআরটি সাইডটা একটু জ্যাম হয়, রবিবারের বাজার আর প্রচুর বসে। স্টেশনের গেটটা ওইখানে একটু লেট হয়ে গেল। মধ্যমগ্রাম চৌমাথা অ্যাজ ইউজুয়াল জ্যাম তো থাকবেই একটু। এটা বাদিকে মধ্যমগ্রাম স্টেশন হয়ে সোদপুর চলে যাচ্ছে, আর ডান দিকে বাদু রোড দিয়েও কিন্তু চাকলা যাওয়া যায় পরিবারই হয়ে। তো এই রাস্তাটা অনেক ঘোরা পড়ে, বাট রাস্তাটা অনেক ফাঁকা থাকে। বাট আমরা এই বারাসাতের রাস্তাটাই চুজ করেছি, এটা দিয়ে আমরা যাব। বাদিকের রাস্তাটা চলে যাচ্ছে স্টেশন হয়ে সোদপুর, আর ডান দিকেরটা বাদু রোড দিয়েও পরিবারই হয়ে যাওয়া যায়। বাট আমরা এই রাস্তাটা চুজ করেছি, ওটা একটু বেশি ঘোরা পড়বে, বারাসাতটাই চুজ করলাম, বারাসাতের রোডটা। বারাসাতে ডাকবাংলো মোড় ক্রস করলাম। ক্রস করে আমরা চলে এলাম ডান দিকে চাপাডালি মোড়ের দিকে। বাদিকে রাস্তাটা চলে যাচ্ছে কৃষ্ণনগর হয়ে মুর্শিদাবাদ, মালদা। এটাও একদিন ঠিক যাবো, অবশ্যই যাবো, খুব তাড়াতাড়ি যাবো মুর্শিদাবাদ বা মালদা। যাই হোক, এখন আমরা টাকলা কচুয়া যাচ্ছি, চাপাডালি মোড়ের দিকে এখন যাচ্ছি। চাপাডালি মোড় থেকে আমরা ডান দিকে নিয়ে নিলাম। এটা হচ্ছে বসিরহাট কলকাতা রোড, কলকাতা বসিরহাট রোড। তা অনেকে আবার কলকাতা টাকি রোডও বলে। এই ঢুকে গেলাম আমরা টাকলা কচুয়ার রাস্তায়। চাইলে টাকিও এই রাস্তা দিয়ে, যারা টাকি যাবে, বসিরহাট যাবে, তারা এই রাস্তায় যেতে পারে। বা হাসনাবাদের হিঙ্গলগঞ্জ এই রাস্তা দিয়েই যাওয়া যায়। খুব নাম করা পিকনিক স্পট হাসনাবাদ, হিঙ্গলগঞ্জ, টাকি, সব এই রাস্তা দিয়ে যাওয়া যায়। আমরা এখন যাচ্ছি বসিরহাট টাকি, সরি কলকাতা বসিরহাট টাকি রোডে। আমরা দেগঙ্গা ঢুকে গেছি, সামনে দেগঙ্গা বাজার। এখান থেকে আর 10-12 কিলোমিটার।
আমরা আগে কচুয়া যাচ্ছি, কচুয়াতে শুনেছি 9টা থেকে 11টা অব্দি আরতি হয় বা পুজো হয়, তারপরে আবার মন্দির বন্ধ হয়ে যায়। তাই আমাদের যেভাবেই হোক 11টার মধ্যে ঢুকতে হবে। এখন বাজে 10টা, এই আগে আমরা পুজোটা দিয়ে দেবো, তারপরে চেষ্টা করবো ওখানে কুপন কেটে ভোগ খাওয়া। যতক্ষণ না পৌঁছাচ্ছি কিছু বুঝতে পারছি না। আমি অনেক আগে গেছি ছোটবেলায়, আর কখনো তো গাড়ি বা বাইক নিয়ে যাই, সবসময় ট্রেনে গেছি। আর আরেকটা কথা, তোমরা যারা চাকরা বা কচুয়া যাবে, এই যে দেগঙ্গা বাজার যেটা বললাম একটু আগে, ক্রস করছি। আর যারা ট্রেনে যাবে তারা শিয়ালদা থেকে হাসনাবাদ লোকাল ধরবে বা দমদম থেকে হাসনাবাদ লোকাল ধরবে, ধরে স্টেশন নামতে হবে কাঁকড়া মির্জানগর। কাঁকড়া মির্জানগর থেকে যে কোনো অটো বা টোটোই ভাড়া করেই চলে যেতে পারবে কচুয়া। আবার কচুয়াতে সারাদিন থেকে পুজো দিয়ে আবার টোটো বা অটো করে চলে যেতে পারবে চাকরা। এটা হচ্ছে ট্রেনের রুট। যারা সাউথ কলকাতা থেকে আসবে তারা বাসন্তী হাইওয়ে ধরেও আসতে পারো, আবার পাশ দিয়েও পরিবারী রোড হয়ে আসতে পারো, খুবই সুবিধা হয়। এই স্বরূপনগর বাজার থেকেই আমরা ডান দিক নেবো। অনেকে এটাকে কচুয়া মোড়ও বলে, এখানে গুগল ম্যাপে কচুয়া মোড়ই দেওয়া আছে। এইটা থেকে আমরা যাবো ডান দিকে, পিছনে গাড়ি আছে, সবাই যাবে। স্বরূপনগর বাজার থেকে আমরা ডান দিক নিয়ে নিলাম। এখান থেকে এই গেট থেকে 1.5 কিলোমিটার। গেটটা এখনো তৈরি হচ্ছে। গেটের থেকে যখন ভেতরে রাস্তাটা যত যাচ্ছি মানে সুন্দর লাগছে। আমার রাস্তাটা অনেকটা লাগছে যখন আমরা বড় কাছারি যাই, তো মানে রাস্তা রোড ক্রস করে যখন আমরা ওখানেও ডান দিকে এখন ঘুরি, যারা যারা গেছেন তারা রাস্তা জানেন, পুরো এইরকমই দুদিকে এরকম সবুজ গাছপালা। বা এখন তো তাও উন্নত হয়েছে ওই রাস্তাটাও। আর এটা তো আমি বলতে পারবো না, আমরা গাড়ি করে এসেছিলাম, ট্রেনেও এসছে, তো সেরকম কিছু মনেও নেই, বাট দেখতে ভালো লাগছে। চলে এসেছি আমরা, এই ঢুকছি মন্দিরের ভেতরে। আচ্ছা, কি ফাঁকা আছে গো? রবিবারের বাজার বা এখানে ক্যারেটে শিখছে সব। চলো চলো এগিয়ে চলো। আপনারা প্রথমেই এসে কিন্তু কুপনটা কেটে নেবেন, 60 টাকা করে নেয়। তার কারণ হচ্ছে এটা 12:30 অবধি লাস্ট কুপন দেয়। তাই সবাইকেই বলবো, যারা যারা ভিডিওটা দেখছেন, যারা আসবেন, তারা প্রথমে এসেই কুপনটা কেটে তারপর পুজো দিতে যাবেন। আচ্ছা, আমরা এখান থেকে ডালা নেওয়ার জন্য চলে এসেছি। 51 টাকা, 100 টাকা, 150 টাকা, 200 টাকা, যেরকম আপনারা নেবেন সেরকম আছে। আর এখানে বাবার পুজো মানে হচ্ছে লকুন্দানা, বাতাসা, মিছরি আর আমিত্তি আছে। আর কি কি আছে কাকিমা? খাজা আছে? খাজা লাগবে না, আমিত্তি দিও। আমরা যে দোকানটা এসেছি দেখিয়ে দিচ্ছি। এখানে আপনারা যদি বাইক নিয়ে আসেন তাহলে আপনারা হেলমেট রাখতে পারেন। আর এই যে জুতো আমি খুলে রেখেছি, জুতো আমরা এই দোকানে খুলে রেখেই যাব। কি লিখতে হবে? নাম আর গোত্রটা লিখতে হবে। আচ্ছা আচ্ছা, নাম আর গোত্রটা লিখে দাও। একটু ভালো মালা দিও মাসি। যে আমাদের গোত্র লেখা হয়ে গেছে। চলো পুজোটা দিই, দেখাই। মালা সাদা দাও, সাদা। এটা না না, এটা দিও না, তাই তুমি ছেড়ে দাও, মালা লাগবে না, তুমি এইটা আগে দাও। তুমি জুতোটা, এটা হয়ে গেছে তো? ঘটি দেবে? হ্যাঁ, ঘটি লাগবে না, ঘটি লাগবে না। মালা দিয়ে আকন্দ ফুলের মালা, আকন্দ মালা নেবে? একটা নেবো না একটা নেবো? থাক তাহলে, একটাই থাক। সত্যি কথা বলতে, এই যে মাসিটাকে দেখলেন, যার দোকান থেকে আমরা জিনিস কিনলাম, খুবই ভদ্র আর কথাবার্তা খুবই সুন্দর আর মিষ্টি ব্যবহার ওনার।
প্রায় 10টা 40 আমরা পুজো দিলাম। আমরা ডালা নিয়ে গেছিলাম, ওখানেই পুজো দেওয়া হয়েছে, ঠাকুরমশাই ছিলেন আর সবাই এখানে বসে আছে। আরতি হবে, পুজো হবে, তো সেই জন্য ওয়েট করছে। আমরাও কিছুক্ষণ বসবো। দূর থেকে বাবার ফাঁকা, এতটা ফাঁকা থাকবে যে আমি ভাবতে পারিনি। খুব সুন্দরভাবে দর্শন করতে পারলাম। সবাই অপেক্ষা করছি, আরতি হওয়ার অপেক্ষা করছি, কারণ কখনো তো দেখিনি। সবাই বসে রয়েছে। আগে তখন মানে যখন আমরা ঢুকেছিলাম তখন 20-25 জনের মতো ছিল, এখন তো অনেকেই আছে। সবাই একে একে করে ঢুকছে, তাও ফাঁকাই আছে দেখতে গেলে। দেখতে পাচ্ছেন তো কি সুন্দর করে সবকিছু নিয়ম করে হচ্ছিল। আর পুষ্পাঞ্জলিটাও খুব ভালোভাবে দিতে পেরেছি। ওরা মানে মন্দিরের থেকেই ব্যবস্থা করা হয়েছিল যে ফুল দেওয়া বা পুষ্পাঞ্জলি দেওয়ার পর ফুলটা নেওয়া। সত্যি বলতে আমাদের খুবই ভালো লেগেছে পুজোটা দিয়ে। মন্দিরের ঠিক পেছনেই আছে দুধ পুকুর, স্নানঘাট আছে বাঁধানো। জন্মাষ্টমীতে লোক এখানে স্নান করে, পুজো দেয়। এখান থেকে উঠে আমরাও চাইলে জল নিয়ে যেতে পারি, কিন্তু আমাদের নিয়ে যাওয়ার কিছু নেই। বা অনেকে দূর থেকে এসে এখানে স্নান করে তারপরে পুজো দেয়। বাচ্চারা ওখানে খেলছে, ইচ্ছা করছে ওদের মতো আমারও নেমে যেতে। এখন এটা ঠিক মন্দিরের ঠিক পেছনে, মন্দিরের পেছনে এটা। এই যে সবাই লাইন করে দাঁড়িয়ে রয়েছে, এই যে প্রসাদ দিচ্ছে এখানে। পুজো হয়ে গেলে কেউ চলে যাবেন না, এখান থেকে প্রসাদ নিয়ে তারপরে বেরাবেন। চলুন আমরাও লাইনে গিয়ে দাঁড়াই। এই যে লাইনটা এখান দিয়ে যাচ্ছে। আমি অনেক জায়গায় পুজো দিয়েছি, কিন্তু এইখানে আমি প্রথম দেখলাম যে পুজো দেওয়ার পর ভোগ মানে সবাইকে দেওয়া হয়। এর আগে আমি কখনো দেখিনি। আর এখানে লাইন পড়ে গেছিল ভোগ নেওয়ার জন্য। আপনারাও যারা আসবেন ভোগটা খেয়ে তারপর যাবেন। প্রসাদ খাওয়ার পর যখন আমি ডালা নিতে আসছিলাম তখন দেখছি অনেকেই এই ঢিল বাঁধছিল। তাই আমিও একটা মনের ইচ্ছা নিয়ে ঢিলটা বাঁধলাম। যদি কোনো দিনও যদি পূরণ হয় তাহলে আবার আসবো, এসে একটা ঢিল খুলে দিয়ে যাব। তো দেখা যাক কি হয়। আচ্ছা, এই যে দুধ পুকুর আছে, এটা কিন্তু ছেলে আর মেয়েদের যে স্নানের ঘাটটা আছে সেটা কিন্তু দুটোই আলাদা। এইদিকে হচ্ছে ছেলেদের ঘাট, আর ছেলেদের ঘাটের ঠিক অপোজিটেই দেখাও ওয়াশরুম আছে। হ্যাঁ, পেছনেই ওয়াশরুম আছে। আর মেয়েদের ঘাটটা ওইদিকে, আর মহিলা ওয়াশরুমও ওইদিকে আছে, মানে মহিলাদের বাথরুমও ওইদিকে আছে। তো একসাথে করার কোনো বিষয় নেই। খুবই সুন্দরভাবে সাজানো বাঁধানো ঘাট আছে। আপনারা এসে এখানে স্নান করে তারপর পুজো দিতে পারেন। খাওয়ার টোকেন কেটেছি, কুপন যে আছে, এই যে 12:30 বাজে, এখানে খাওয়ার স্টার্ট হয়ে গেছে। এই যে হাত ধোয়ার জায়গা, হাত ধুয়ে একেবারে খাওয়ার জায়গায় ঢুকতে হবে। এই যে লাইন পড়ে গেছে। 60 টাকা করে কুপনের দাম। আগে এসে কিন্তু আপনারা কেটে নেবেন, নাহলে কিন্তু যদি পরে না দেয়। কতক্ষণ না দেয় একবার জিজ্ঞেস করে নিও তো। 12:30 অবধি? আচ্ছা, 12টা অবধি টোকেন দেয়। তো যখনই আপনারা আসবেন একটু আগে থেকে কেটে নেবেন, কেটে তারপরে পুজো দেবেন। চলো, এখন আমরা খেতে এসেছি, একটু দেরি হয়ে গেছে বলে ওখানে টেবিল চেয়ারের জায়গাটা ফুল হয়ে গেছে। ঠিক আছে, আমরা অসুবিধা নেই, নিচে বসে খেয়ে নেবো। আর আমি এর আগে যখন এসেছিলাম এই ঘরেই বসে খেয়েছিলাম নিচে, বাট আজকে ওটা ফুল হয়ে গেছে, পুরো এখানে ভর্তি হয়ে যায়। ওই পাশে আরেকটা ঘর আছে, প্রচুর লোক বসে। আজকে লোক কম আছে, রবিবার, কিন্তু আজকে আনএক্সপেক্টেডলি লোক কম আছে। ফাঁকায় ফাঁকায় পুজো দেওয়া হয়েছে, ফাঁকায় ফাঁকায় আশা করছি খাওয়াটাও হয়ে যাবে। কি কি খাওয়া দিচ্ছে আমরা সেটা দেখাচ্ছি। আসলে কি হয়েছে, আজকে একদমই লোক কম ছিল।
ওই 70-80 জনের মতো ছিল। তো সেই জন্যই মানে বয়স্করা ওই সাইডে বসে যেখানে টেবিল চেয়ার আছে, যাদের পায়ে ব্যথা, যাদের অনেক রকম সমস্যা আছে। তো যেহেতু আজকে কম লোকজন ছিল বলে সেখানে গিয়ে বসা হয়েছিল, আমরা নিচেই বসেছিলাম। আর এই যে পাতা দিয়ে দিয়েছে একে একে করে, খিচুড়ি, তারপর ফ্রাইড রাইস দিয়েছে। আমি একটু অবাকই হয়েছি ফ্রাইড রাইসটা দেখে। আর খেতে খুবই সুন্দর ছিল, টেস্টি ছিল, আর খাওয়ার কোয়ান্টিটি অনেক ছিল, মানে তুমি একবারের বেশি দুবার নিতে পারবে। আর আলুর দম দিয়ে দিয়েছে। আর হ্যাঁ, চাটনি আর পায়েস এই দুটো কিন্তু সীমিত, বারবার চাইলে দেবে না। আচ্ছা, আপনাদের গাড়ি যারা নিয়ে আসবেন বা যারা 4 হুইলার বা 2 হুইলার নিয়ে আসবেন, তাদের পার্কিং এর ব্যবস্থা হচ্ছে ওইদিকে, ঠিক আছে? হ্যাঁ, 10 টাকা করে নেয়। আচ্ছা, আমি গাড়িটা জিজ্ঞেস করিনি তখন। বাইক 10 টাকা, গাড়ি 20 টাকা। মানে প্রচুর, মানে অনেক জায়গা আছে, প্রচুর জায়গা আছে এদিকে। আর এই মন্দিরটা কি বললে? আচ্ছা, বেনি, হ্যাঁ, লোকনাথ বাবার যে বন্ধু বেনি মাধব, যার নামে আমরা সবাই জানি, পরিচিত, তো ওনার মন্দির এইটা। আচ্ছা, এদিকে আমরা যেখান থেকে ডালা নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে সমস্ত একদম মানে পুরো ভর্তি। এখানে ওই সাইডে আপনার বাচ্চাদের খেলনার দোকান আছে, জলের দোকান দিয়ে শুরু করে সবকিছুই আছে। আমি এইটুখানি বলবো যে আগে যেটা ছিল, আগে যা ছিল এখানে, এই যে এত সুন্দর বাঁধানো জিনিসটা দেখছেন, আগে আমার যতটা মনে আছে এতটা কিন্তু সুন্দর বাঁধানো ছিল না। কারণ এই সাইডে খাওয়ার জায়গাটা আছে। আগেই আপনাদের যেটা বললাম যে কুপনটা আগে কেটে নেবেন, 12টা অবধি কুপন কাটা হয়, 60 টাকা করে। এই মন্দির চত্বর, যারা ট্রেনে করে আসবেন চিন্তা নেই, এখানে টোটো সার্ভিস আছে, সবকিছুই সার্ভিস করে দিয়েছে, অসুবিধা নেই। খুবই সুন্দরভাবে আজকে দর্শন করেছি, না ঠেলা ঠেলি কিছু, দারুণ ভাবে পুজো দিয়েছি। কচুয়া থেকে আমরা বেরিয়ে যাচ্ছি এখন আবার সেই মেন রোড, কলকাতা বসিরহাট মেন রোড। এখান থেকে আমরা চাকলা যাচ্ছি। চাকলা যেতে গেলে বাঁদিকে ঘুরতে হবে, মানে আবার কলকাতার দিকে যেতে হবে। কলকাতার দিকে গিয়ে বেড়াচাপা অবধি এই রাস্তা ধরে যেতে হবে। বেড়াচাপা মোড় থেকে আবার ডান দিকে ঘুরে যেতে হবে চাকলা যাওয়ার জন্য। তো চলো যাওয়া যাক কচুয়ার পরে এবার চাকলা ধাম। আর তোমরাও থাকো সাথে আমাদের। 9 কিলোমিটার দেখাচ্ছে, দেখি কতক্ষণ লাগে। কতক্ষণ লাগবে গো তাও যেতে? 9 কিলোমিটার যেতে 20 মিনিট। আচ্ছা, 15 থেকে 20 মিনিট। এবারে জ্যাম যদি থাকে তাহলে একটু মুশকিল হয়ে যাবে, একটু টাইম লাগবে। বাট আশা করি এখানে যখন সুস্থভাবে পৌঁছে গেছি ওখানেও ভালোভাবে পৌঁছে যাবো। চলো তাহলে যাওয়া যাক। হ্যাঁ, ওখানে পুজো দেওয়ার কিছু নেই, একবার শুধু মন্দিরটা ঘুরবো। আর এখানে তো পুজো দেওয়া হয়েই গেছে। হ্যাঁ, এটা বেড়াচাপা মোড়, এখান থেকে ডান দিকে চলে যাচ্ছে চাকলা। কিন্তু ডান দিকে যা বড় বড় লরি ঢুকছে। বেড়াচাপা মোড় থেকে আমরা ঢুকে গেছি চাকলার দিকে। এই রাস্তাটা 4 কিলোমিটার। বাদিকেই চন্দ্রকেতুগড় বলে একটা আর্কিওলজিক্যাল সাইট পড়ে, ওটাতে পূজার ইন্টারেস্ট নেই। দেখি ফেরার পথে যদি আমি একটু দাঁড়াতে পারি তাহলে ওটাও দেখিয়ে দেবো। চলে এলাম আমরা চাকলা। খুব চেনা দেখা রাস্তা ছিল এখানে। এই গেট থেকে ঢুকেই আপনারা পার্কিং পেয়ে যাবেন। যেরকম কচুয়াতে ছিল 2 হুইলারে 10 টাকা আর 4 হুইলারে 20 টাকা। আর ঢুকে কিন্তু এখানে জুতো রাখতে হবে, জুতো হেলমেট আপনারা রাখতে পারেন। জুতো প্রতি জোড়া হচ্ছে 2 টাকা আর হেলমেট 5 টাকা করে। এখানে ঢোকার নিয়মই এটা, জুতো খুলে তারপরে এই মন্দিরে প্রবেশ করতে হবে। আসো না, মোজা খুলতে হবে না, আসো না, তুমি দেখো আমি কিভাবে যাচ্ছি। আমি আসলে মোজাটা খুলছিলাম কারণ প্রচন্ড রোদ আছে, তো সেই জন্য আমি মোজা পরেই যাচ্ছি। ভিজলে ভিজুক, অসুবিধা নেই, বাট আমি ভেজাবো না মোজা। আর যা রোদ আছে টেনে যাবে এমনিতেই নিচ থেকে। এই হলো চাকলা মন্দিরের ভেতরের জায়গাটা। ভেতরটা অনেক বড়, মানে বিশাল বড়। আজকে যদি একটু শীত হতো তাহলে পুরো জায়গাটা আমরা ঘুরিয়ে আপনাদের দেখাতে পারতাম, কিন্তু ভীষণ রোদ আর পা ফেলা যাচ্ছে না। আর এই চাকলা মন্দিরটা মানে ফার্স্ট ফ্লোর আছে, সেকেন্ড ফ্লোর আছে। আমরা উপরে উঠিনি, আমরা নিচের থেকে এই যে ঠাকুর দর্শন করে
চলে গেছিলাম। যাই হোক, বন্ধ ছিল কিন্তু দর্শনটা করতে পেরেছি। চাকলাতে আমরা বেশিক্ষণ থাকতে পারলাম না, এই 15-20 মিনিটের মতো ছিলাম, জাস্ট একটু ঘুরলাম। আর প্রচণ্ড গরম, রোদ উঠে গেছে তো। আর এই চাকলার ভেতর যে মন্দির আছে ওখানে মানে বাইরেই তোমাদের দেখালাম যে জুতোটা খুলে রাখতে হয়, তো ভেতরে একদম পা ফেলা যাচ্ছে না, এতটা গরম। তো সেই জন্য একটুখানি ঘুরে পুরো মন্দিরটা আপনাদেরকে দেখালাম। এখন বেরিয়ে গাড়ি নিয়ে আসতে পারেন, কোনো অসুবিধা নেই। আর রাস্তা যেরকম বললাম, কোনো যদি অসুবিধা হয় বা জিজ্ঞেস করার থাকে আপনারা ইনবক্স করবেন বা কমেন্ট করবেন, আমরা অবশ্যই রিপ্লাই করব। চাকলা দর্শন করে আমরা বেরিয়ে গেলাম। মন্দির বন্ধ ছিল কিন্তু চাকলা ধামের লোকনাথ বাবাকে বাইরে থেকেই দর্শন করা গেছে। তো আজকে আমাদের ওয়ান ডে ব্লগটা এখানেই শেষ হচ্ছে। চাকলা থেকে আমরা বাড়ি ফিরতে চলেছি, এখন বাজে দুপুর 2:10, বাড়ি যেতে তারও 1 ঘন্টা। তাহলে যদি আমাদের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিও সাবস্ক্রাইব করতে পারো, ভিডিওটা লাইক কমেন্ট করতে পারো, বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। আর যদি কোথাও গিয়ে তোমরা উপকৃত হও তাহলে আমাদের ভিডিওটা দেখে নিজেরও প্ল্যান করে চলে আসো। 8টা-9টায় যদি বেরাও, মোটামুটি 2-3টের মধ্যে সব দুটো জায়গাতেই খাওয়া দাওয়া সমেত ঘোরা বেড়ানো সব কমপ্লিট হয়ে যাবে, 5-6 ঘন্টার ব্যাপার। আপাতত আমি আর পুজো একটু গ্রামের রাস্তা, টেরা বেঁকা রাস্তায় একটু এনজয় করতে করতে, গান করতে করতে বাড়ি ফিরি। দেখা হবে পরের কোনো ভিডিওতে। টাটা। ভিডিওটি ভালো লাগলে এবং পরের পর্বগুলো দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের বন্ধুত্ব আর ভ্রমণের চ্যানেল বন্ধু চলে। আর ভিডিওটি লাইক, কমেন্ট আর নিজেদের কাছের মানুষদের সাথে শেয়ার করলে পরের ভিডিওটি বানানোর জন্য অনেকটা উদ্দীপনা পাবো। ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করবেন। আবার দেখা হচ্ছে আমাদের পরের পর্বে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।